ভারত বাংলাদেশ পররাষ্ট্র পর্যায়ের বৈঠক নিয়ে এই বিষয়ে আরো জানাতে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী নাইমা বিন। আবির, আজকে আপনি সব সারাক্ষণই ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে যে সচিব পর্যায়ে দুই দেশের সচিব পর্যায়ে যে বৈঠক হলো, সেই বৈঠক থেকে আসলে বাংলাদেশের অবস্থানে সে পরিবর্তন হয়েছে কিনা, আর আগের যে একটা পরিস্থিতি ছিল নতজানুর একটা পরিস্থিতি, সেই জায়গা থেকে বাংলাদেশের অবস্থানটা উপরের দিকে আসলো কিনা, কি মনে হয়? নাফি, যদি প্রথমে উত্তর দেই এক বাক্যে, যে অবশ্যই বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে যে অবস্থানটি নিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব, সেটি একেবারেই শক্ত অবস্থান, কঠোর অবস্থান এবং কূটনৈতিকভাবে ভীষণ রকমের শক্তিশালী একটি অবস্থান বাংলাদেশ কিন্তু নিয়েছে আজকের এই বৈঠকে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বৈঠকটি প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে হয়েছে। এবং প্রথমে বৈঠকটি হয়েছে একান্ত 2 সচিবের মধ্যকার, এরপরে হয়েছে 2 দল, অর্থাৎ 2 সচিবের নেতৃত্বাধীন যে 2টি দল এসছে, সেখানে কূটনৈতিক যে অন্যান্য বিষয়, যেমন স্বরাষ্ট্র দল প্রতিনিধি দল ছিল, পানি বন্টনের মানে নদীর প্রতিনিধি দল ছিল, বিভিন্ন বিষয় যেটা স্বার্থ সংশ্লিষ্ট। এবার মূল জায়গায় আসে, আমি যদি পুরো আলাপটাকে 3টি পয়েন্টে বলি, সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, 1 নম্বর হচ্ছে বাংলাদেশ স্পষ্টভাবে বলেছে এই বৈঠকে, সাফ জানিয়ে দেবার মতো, যে সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কর্তৃত্ববাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে এবং ভারতে অবস্থান করে তিনি যে বক্তব্য দিচ্ছেন সেটি একেবারেই বাংলাদেশ পছন্দ করছে না, এবং সেটা তাকে শেখ হাসিনাকে জানিয়ে দিতে বলা হয়েছে, যে পররাষ্ট্র সচিবকে যে আপনারা এটি তাকে জানিয়ে দিবেন, 1 নম্বর। 2 নম্বর বলা হয়েছে যে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ বাংলাদেশ চায় না, এবং স্বাভাবিকভাবে বাংলাদেশও তো অন্য কোনো দেশের বা ভারতের কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না, সুতরাং ভারত বা অন্য কোনো দেশ কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, 2 নম্বর। এবং 3 নম্বর আরেকটি স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি জানেন যে গত 2 দিন আগেও বাংলাদেশে কিন্তু সীমান্ত হত্যা হয়েছে। আবির, আপনার এই কথার সূত্র ধরে একটু বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেমন বাংলাদেশ পছন্দ করছে না, তেমনি সীমান্ত হত্যা নিয়ে একটি কথা আপনি বলতে যাচ্ছিলেন। এই যে সীমান্ত হত্যা নিয়ে বারবারই আমরা প্রতিবাদ জানাই, আমরা নানান রকম ব্যবস্থা তাদের নিতে বলি, কিন্তু সেটি কোনোভাবেই তারা আমলে নেয় না। আজকের এই বৈঠকের পর তারা এই বিষয়ে তাদের মতের যে পরিবর্তন সেটি এনেছে কিনা বা কি জানিয়েছে? এখানে বাংলাদেশ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে সীমান্ত হত্যা বাংলাদেশ চায় না এবং এটিকে শূন্যে নামিয়ে নিয়ে আসতে হবে, এই কথাটি স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। এর প্রতি উত্তরে ভারত বলেছে যে সীমান্তে বিভিন্ন রকমের একটু আইনের বিরোধী কার্যক্রম হয় বা কার্যকলাপ হয়, সেজন্য হয়তো তারা এই ধরনের কাজ করে, কিন্তু বাংলাদেশ থেকে স্পষ্ট জানানো হয়েছে যদি কোনো আইন বিরোধী কাজ হয় তাহলে নিশ্চয়ই সেটির আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে, তাতে বাংলাদেশের কোনো আপত্তি নেই। কেউ যদি আইন ভঙ্গ করে সে আইনের যে শাস্তি হয় তাকে সেই শাস্তি দেওয়া হবে, কিন্তু বাংলাদেশ এরকম আইন বিরোধী কাজ যেমন সমর্থন করে না, ঠিক তেমনিভাবে সীমান্ত হত্যাও সমর্থন করে না, এই কথাটি বাংলাদেশ থেকে স্পষ্ট করা হয়েছে। আর কয়েকটি বিষয় যদি একটু বলে রাখতে চাই, সেটি হচ্ছে পানি বন্টন চুক্তি নিয়ে কথা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে ভারত এবং বাংলাদেশের অভিন্ন নদী আছে বেশ কয়েকটি, এবং সেই নদীর সুষ্ঠু বন্টন হয় না, পানির হিস্সা আমরা পাই না, সেটি নিয়ে আলোচনা হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কয়েকদিন আগে আমরা দেখলাম সিলেটে ফেনীতে বন্যা হয়েছে, তো বন্যার পূর্বাভাস বাংলাদেশ আগে চায়, যে আপনি তো বুঝতে পারছেন যে একটি বন্যা হচ্ছে, হঠাৎ করে আপনি যখন বন্যার উজানের ঢল নেমে আসবে তখন কিন্তু বাংলাদেশ যে বিপদে পড়ে সেটি বলা হয়েছে, কমপক্ষে 2 দিন বা 3 দিন আগে বন্যার পূর্বাভাস যেন বাংলাদেশকে দেওয়া হয়। সুতরাং এই বিষয়গুলোর বিবেচনা যদি আমি বলি তাহলে একেবারে বাংলাদেশ খুবই আবির, আপনার কাছ থেকে আমরা এই আজকের যে বৈঠকটি সেটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাফি, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাইম আবির, তার কাছ থেকে আজকে আমরা যে পররাষ্ট্র পর্যায়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সে সম্পর্কে বিস্তারিত জানছিলাম।